এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নদিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক বন্ধুবর রয়্যাল মাঝি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের বিএনপির বিগত দিনের কাণ্ডারি, যার আমরা যখন ছোট ছিলাম, যার কথা শুনে আমরা এই দলের প্রতি আকৃষ্ট হয়েছি, সেই বড় ভাই তুল্য জয়নাল গোলাপী সাহেব, সহসভাপতি নদিয়া উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভদ্রযোগ্যপুর ইউনিয়নের বিএনপি সম্মানিত সভাপতি লিটন ভূঁইয়া। উপস্থিত আছেন জিয়া সাইবার ফোর্স ভৈরবপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। উপস্থিত আছেন নদিয়া উপজেলার বিএনপির সুযোগ্য সভাপতি আব্দুল আওয়াল ব্যাপারী। উপস্থিত আছেন নদিয়া উপজেলার প্রচার সম্পাদক সুলতান মাহমুদ সহ মঞ্চের সামনে উপস্থিত আছেন জাসাস সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে এই বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপর শ্রদ্ধা নিবেদন করছি আমি মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি গভীরভাবে শ্রদ্ধা করছি 2024-এ বিপ্লবে যারা শহীদ হয়েছে এই ছাত্র জনতার প্রতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটা এমন একটা দিন, যে দিনটা না হইলে হয়তো বিএনপি নামক এই দলটি সৃষ্টি হতো না। এটা এমন একটি বিপ্লব, যে বিপ্লব বাংলাদেশে 2024-এর আগে আর কখনই ঘটেনি। 1975 সালের এই দিনে সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওই দিনকে কারাগার থেকে মুক্ত করে এনেছিলেন। বিশ্বের ইতিহাসে এরকম একটি বিপ্লব কখনো হয়নি। বিভিন্ন দেশের স্বৈরশাসকরা দেশকে তারা বিভিন্নভাবে ক্ষমতা দখল করেছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনতা এবং সিপাহী সেদিনকে ধরে এনে ক্ষমতায় বসিয়েছিলেন। তারপরে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্বৈরশাসকরা কিভাবে ক্ষমতা গ্রহণ করেছে। স্বৈরশাসক এরশাদ জোর করে বিএনপি থেকে ক্ষমতা নিয়েছিল। পরবর্তীতে হেড লিডার শেখ হাসিনাও দীর্ঘ 17 বছর ক্ষমতা দখল করে এসেছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে 17 বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নদিয়া সখীপুরে একজন সুযোগ্য ক্যান্ডিডেট শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেবকে মনোনীত করেছে। তারেক জিয়া তিনি তার প্রজ্ঞা এবং তার মেধার মাধ্যমে 237 আসনে যেই ক্যান্ডিডেটকে মনোনীত করেছেন, সেখানে আমাদের সোনার কিরণকে যেহেতু তারের শীর্ষের কাণ্ডারি করেছেন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা শফিকুর রহমান কিরণকে এই 7 নভেম্বরের বিপ্লব এবং সংহতি দিবসকে ধারণ করে আগামী দিনে আমরা সকল অঙ্গ সংগঠন, বিশেষ করে জাসাস যেভাবে নদিয়া উপজেলা এবং নদিয়া পৌরসভা জাসাস যেভাবে অনুষ্ঠানগুলি করেছে, আমি জেলা জাসাসের সভাপতি হিসাবে আমি বলবো জাসাসের প্রত্যেকটি নেতাকর্মীকে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য শফিকুর রহমানকে আমরা যেন আগামী নির্বাচনে জয়যুক্ত করতে পারি। বন্ধুরা, আপনারা অবগত আছেন ফ্যাসিস্টরা কিন্তু বসে নেই, ঘরে বাইরে এখনো তারা 26-এর নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তার ভিতরে 1971 সালের স্বাধীনতা বিরোধীরাও কিন্তু বসে নেই। তারা বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করার জন্য বিভিন্নভাবে কুচক্রী মহলের সাথে আঘাত করে ষড়যন্ত্র করেছে। আমরা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।
শফিকুর রহমান কিরণকে আমি জেলা জাসাসের সভাপতি হিসাবে বলতে চাই, আমার জাসাস সহ বিএনপি পরিবার আপনার সাথে আছে। আমরা আগামী দিনে শফিকুর রহমান কিরণকে এই প্রত্যয় ব্যক্ত করে তাকে যাতে জয়যুক্ত করতে পারি, সকল ষড়যন্ত্র ভুলতে পারি, এবং যারা বিরোধিতা করতেছে তারা বিরোধিতা ভুলে গিয়ে এক মঞ্চে চলে আসুন। বিরোধিতা করে কোনো লাভ হবে না। জিয়া সাইবার হোসেন আহ্বায়ক বলেছেন, আপনারা কিন্তু দল থেকে পদতে বহিষ্কৃত হয়ে যাবে। আপনারা যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন করবেন না। আমরা ধানের শীষে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল করি। ধানের শীষের প্রতীক নিয়ে যিনি এসেছেন তার হাতকে শক্তিশালী করব। এই বলে আমার জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা এরপরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শুনবেন, এই আশা ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি জাসাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সৈয়দপুর বার কাউন্সিলের অ্যাডভোকেট এবং সরকারের এপিপি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জাসাসের জেলা জাসাসের সভাপতি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের এখানে জাসাসের বজুসরি ইউনিয়নের সভাপতি তুহিন মির্জা আছেন বিচারি ইউনিয়নের সভাপতি জসিম মির্জা আছেন, বজুসরি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি আবুল কালাম পাঠান ও রশিদ তালুকদার আছেন। আমি এখন মঞ্চে আসার জন্য সোহাগ মাতবর করছি। ইতিপূর্বে আমার সোহাগ ভাই এসে গেছেন, কারণ এর আগেই আমি ডেকেছিলাম সোহাগ ভাইকে। শুধু ফাঁকে ফাঁকে একটি কথা বল, সাংগঠনিক জহির মকদম আছেন, নড়িয়া জাসাসের সভাপতি। আপনি আপনার মঞ্চে আসেন, আপনার আসন গ্রহণ করুন। ভাইয়েরা, ফাঁকে ফাঁকে একটু কথা বলতে হয়। আপনারা বিগত দিনে যা শুনেছেন যে বিএনপির বিভিন্ন 17 বছরে অপপ্রচার চালিয়ে ধ্বংস করার চেষ্টা করে বিভিন্ন অপপ্রচার দিয়েছেন। আচ্ছা, আপনারা বলেন দি, তারেক জিয়া ঢাকাতে একটি বাড়ি দেখাতে পারবেন? আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা চালিয়ে গেছে বাংলা সুটকেস গেঞ্জি ছাড়া কিছু পেয়েছেন? আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা সেই তারেক জিয়ার আদর্শের সৈনিক। তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন হলে এই দেশে শান্তি আসবে, এই দেশ সুসংগঠিত হবে। এই দেশের তারেক জিয়ার সেই সুসংগঠিত করার জন্য আমরা জাসাস সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে বুঝিয়ে তাদের তারেক জিয়ার পক্ষে ধানের শীষে ভোট দিয়ে কিরণ সাহেবকে এমপি করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। তো এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের এই বড় ভাই, যার আদর্শে আমরা দেখেছি, আমরা তখন পোস্ট পজিশন ছিনি নাই। 86 থেকে 90 দশকের আমরা তখন ছাত্র একমাত্র চিন্তাম জয়নাল ভাই। আমাদের তার ডেজিনেশন লাগে না, জয়নাল ভাই কোনো ডেজিনেশন লাগে না। সেই জয়নাল ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন আমাদের কাছে গোলাপি ভাই বধুস্বর ইউনিয়নের বিএনপি সহ জয়নাল ভাই আপনার অনুরোধ করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে চেয়ারে নিয়ে বসেন এবং আমাদের সুন্দর পরিবেশন আছে, গান আপনারা শুনবেন, উপভোগ করবেন। বসেন। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এই দিনটাকে
যারা আজকে স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, নড়িয়া উপজেলা জাসাসের প্রত্যেকটা নেতৃবৃন্দ, ভোজেশ্বরের যারা জাসাস করে প্রত্যেককে জানি আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা এবং অভিনন্দন। কারণ এই সংহতি দিবস এমন একটা দিন, আমাদের যে নেতা সেনাবাহিনীর বিরুদ্ধে 1975 সালের অভ্যুত্থানের পরে পাল্টা অভ্যুত্থান, এরপরে পাল্টা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী করে। পরের অভ্যুত্থানে যখন খালেদ মোশাররফ শহীদ হন, মৃত্যুবরণ করেন, সিপাহী এবং জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে প্রকাশ্যে আনে। এরপরে পালাবদল ঘটে ক্ষমতার। জিয়াউর রহমান এমন এক ব্যক্তি যিনি সারা বাংলাদেশের মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন লোক যেখানে পেতেন, উনি নিজে ফোন করে তারপর তার কাছে নিয়ে মন্ত্রী পরিষদে বিভিন্ন সচিব পদে, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দেশটাকে 3 থেকে 3.5 বছরের ভিতরে সারা পৃথিবীর ভিতরে একটা উন্নত দেশে পরিচয় করে দিয়েছিলেন। যিনি এমন এক ব্যক্তি, ইরাক ইরান যুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। জাতিসংঘে উনি বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীর যারা নেতা, একমাত্র নেতা আমেরিকাকে বায়াস করার মতন যোগ্যতা ওনার ভিতরে ছিল, যার কারণে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তারপরে এরশাদ ক্ষমতা দখল করে। আর আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি উচ্চারণ না করি, তাহলে আমাদের রাজনীতির কোনো ইতিহাস থাকে না। তো আজকে যারা নড়িয়া জাসাস এই দিনটিকে স্মরণ রেখেছে এবং অনুষ্ঠানের আয়োজন করেছে, সেজন্য আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। আর এখানে উপস্থিত সবার কথা বলতে গেলে আমি দর্শক সারিতে চলে যাই। দর্শক সারিতে বিজেপির নেতৃবৃন্দ, বিজেপির সেক্রেটারি, জাতীয়তাবাদী দলের সেক্রেটারি রিঙ্কু তালুকদার, ফরাজি সাহেব, আরো উপস্থিত আছে মিজান খান, আলামিন, রশিদ তালুকদার, জাসাসের নেতৃবৃন্দ আবু কালাম পাঠান। একজনের কথা আমার না বললেই আমার দুঃখ লাগে, যিনি দীর্ঘ 20 বছর আমাদের ছাত্রদল, যুবদল, কর্মী বাড়ি যারা আছে তাদেরকে বাপের মতো আগলে রেখেছে। জাতীয়তাবাদী যুবদলের সাবেক নড়িয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল যাকে বলা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের আইডল জাহাঙ্গীর হাওলাদারের কথা না বললেই নয়, যিনি এখন পর্যন্ত ছাত্রদল, যুবদল, জাসাস সমস্ত নেতৃবৃন্দকে বাপের মতন, বড় ভাইয়ের মতন আগলে রাখেন। আমি ওর সুস্বাস্থ্য এবং ওর দীর্ঘায়ু কামনা করছি, অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যৎ রাজনীতির কাণ্ডারি হিসাবে আমি ওকে গড়ে তুলব আমরা সবার সহযোগিতায়, সেই জাহাঙ্গীর আলম হাওলাদার। তো সাথী বন্ধুগণ, আজকে বলার কিছু নেই। এখানে উপস্থিত আছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মাতবর, উপস্থিত ফতেজঙ্গপুর ইউনিয়নের বিএনপির বিপ্লবী সভাপতি লিটন ভূঁইয়া, উপস্থিত
ছাত্রদল যুবদল থেকে গড়ে ওঠা, আমি গর্বের সাথে বলতে চাই, আজকে যারা আমরা নড়িয়া উপজেলা বিএনপির কমিটিতে আছি, আমরা বিগত দিনে ছাত্রদল যুবদল করে তারপরে এই বিএনপির সংগঠনে যুক্ত আছি। এটা একটা শক্তিশালী সংগঠন। যে যাই ভাবুক, যে যাই বলুক, এখন বর্তমান ছাত্রদল যুবদল গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি, যার ভিতরে কোনো অহংকার নাই। তা আমি চাই তার নেতৃত্বে আগামী এই শরীয়তপুর 2 আসনের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাধারণ সম্পাদককে বলতে চাই, নেতার সাথে আলোচনা করে নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে, আজকে কুচক্রি মহল শুধু একদিকে নয়, চতুর্দিকে আমাদের দলের ভিতরে এক শ্রেণীর নেতা আছে, নেতার কাছাকাছি থাকতে পারলে তারা বলে যে আমরা নেতার লোক। আমি বলতে চাই, আমরা বিএনপির লোক, আমরা তারেক জিয়ার, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। যেদিন শপথ করেছিলাম শহীদ জিয়ার রক্তমাখা শাককে বুকে ধারণ করে স্বাধীনতার সার্বভৌমত্বকে, বিজয়কে, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার শপথ নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছি। আমরা কারো ব্যক্তিগত লোক না, আমরা ধানের শীষের লোক, আমরা তারেক জিয়ার লোক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা মুনাফেক না, আমরা চাতুরতা পছন্দ করি না। আমরা নির্বাচন করব, এই অঞ্চলে প্রত্যেকটা ছাত্রদল যুবদল এবং জাসাসের কর্মীবৃন্দ তাদের শরীরের ঘাম ঝরিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এই বিশ্বাস তার থাকে, নেতার থাকে। নেতা যদি আমাদেরকে ভাই হিসাবে, কর্মী হিসাবে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি অন্য কিছু ভাবে এক শ্রেণীর বিএনপির লোক দ্বারা যদি বায়স্ত হয়, আমরা অন্য চিন্তা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। তো আমি হুঁশিয়ার করে দিতে চাই এবং পরামর্শ দিতে চাই, আমরা সবার অজান্তে জাহাঙ্গীর, হলাদার, জুয়েল মাতবর, নড়িয়াতে যে একটা গ্রুপ আছে যারা নমিনেশন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, কর্নেল ফয়সালকে নিয়ে নমিনেশন কনফার্ম করেছে শফিকুর রহমান কিরণকে, কিন্তু ওরা দুইজন হায়দার, স্বপন মাঝি গং গ্রুপের সাথে আলোচনা করেছে। এখন আর ওই ধরনের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আসেন আমরা শফিকুর রহমান নির্বাচনের তার ধানের উনি মনোনয়ন পেয়েছে, ওনার নির্বাচন করে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি। এটা গোপনীয় কথা, এটা আমি জানি। আমি আজকে সবার সামনে বললাম, অনেকে মনে করবে যারা গ্রুপিং করে, কিন্তু গ্রুপিং বলতে আমরা বিএনপিকে বুকে ধারণ করি। বিএনপির নমিনেশন যেই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং যোগ্য প্রার্থী এই নড়িয়া সখীপুরের কান্ডারি, ওনাকে জয় করার জন্য আমরা যে কোনো ধরনের পরিশ্রম করতে, যে কোনো ধরনের রিস্ক নিতে বাধ্য আছি ইনশাআল্লাহ। তো আমি এক প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে গেলাম এই কারণে, এখানে নড়িয়া উপজেলা বিএনপির সেক্রেটারি উপস্থিত, এই কারণে আমি এই কথাগুলো বললাম। এখানে জাসাস আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আবারও ধন্যবাদ জানাই। এই কারণে আমরা বিএনপির লোক এই দিনটাকে ভুলে গেছিলাম, কিন্তু আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমাদের মান সম্মান রক্ষা করেছে এই নড়িয়া উপজেলা জাসাস এই সংগঠন। সেজন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। বুদ্ধেশ্বরী আঞ্চলিকের আদর্শ, বিএনপির আদর্শ, যার আদর্শে আমরা অনুপ্রাণিত ছিলাম, সেই জয়নাল ভাই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মা কথাটি অত্যন্ত কাছে, কিন্তু যেই মা এত নির্যাতন, যার ছেলে মারা গেল, নির্যাতন করলো, কারাবন্দি করলো, এই মা আমাদের থেকে যাননি, আমাদের রেখে বিদেশ চলে যাননি। সেই মা 24 সালের 5ই আগস্ট যখন স্বৈরাচার সরকারের পতন হলো, তখন কিন্তু মা বলেছিলেন, মামুনুল হকের একটু উদ্ধৃতি দিয়ে বলতে চাই, উনি বলছিলেন যে মামুনুল হক সাহেব, আপনার তো আলেম মানুষ, আপনার জনগণকে বুঝান যেন বাংলাদেশে কোনো সম্পদ নষ্ট না করে। আমার সেই মা, তার চিন্তা কি, সে কিন্তু অসুস্থ, সে কিন্তু মৃত্যুর পর্যায়ে, তখনও কি বলছে, জনগণের কথা বলছে যে যেন জনগণ, পাবলিক যেন কারো সম্পদ নষ্ট না করে, আপনারা পাবলিককে বুঝান। এবং বিএনপির বড় বড় নেতাদের এই বার্তাই দিয়েছিলেন যেন কোনো সম্পদ নষ্ট না হয়, কোনো হানাহানি না হয়। আমরা সেই মায়ের দল করি। তো ভাইয়েরা, আমরা নিজেদের সামান্য স্বার্থের জন্য আমরা নিজস্ব গ্রুপিং যাই ছিল যা, ওইটাকে আমরা ভুলে যাব। আপনারা যারা এখনো মনে লালন করে রাখছেন, তাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাই, লালন করেন না। এক হয়ে শফিকুর রহমান কিরণ ভাইকে আমরা এখান থেকে যদি জয়যুক্ত করে দিতে পারি, তাহলে তারেক জিয়ার হাত শক্তিশালী হবে এবং দেশ গঠন হবে। ভাইয়েরা আমার, এখন জিয়া সাইবার ফোর্স যারা এই আয়োজনটার মৌলিক ছিলেন, আমি তাদের লিফলেট এবং সার্ভিস সুরানি নিয়ে রেডি থাকতে বলবো। ভাই, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রয়েল ফরিদ আহমেদ রয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের জিয়া সাইবার ফোর্স আয়োজিত জাতীয় সংহতি দিবস উপলক্ষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী নড়িয়া শরীফপুর 2 আসন, নড়িয়া সখীপুরের দলের মনোনীত জননেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের ধানের শীষ প্রতীকের পক্ষে আজকে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ এবং জেলা জাসাস, জেলা জিয়া সাইবার ফোর্স এবং উপজেলা জাসাস জিয়া সাইবার ফোর্স এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস জিয়া সাইবার ফোর্সের সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1975 সালে একটি বিপ্লব হয়েছিল। যে বিপ্লবটি হয়েছিল প্রথমে খন্দকার জেনারেল মোশাররফের নেতৃত্বে। সেই বিপ্লবটি হওয়ার কারণে বাংলাদেশ, যে দেশটি 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছিল। ভারতের নির্দেশে জেনারেল মোশাররফের যে 3 দিনের বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহটিকে কর্নেল তাহেরের মাধ্যমে, অর্থাৎ জেনারেল মোশাররফ মেজর জিয়াকে বন্দী করে সেই বিপ্লবটি ঘটিয়েছিল। কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী বিপ্লবের যেই
আন্দোলন বাংলাদেশ ইতিহাসে সিপাহী, জনতা, পুলিশ সকলে মিলে যে আন্দোলনটি হয়েছিল সেটা হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর। যে বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াকে বন্দিদশা থেকে ছিনিয়ে নিয়ে আসেন এবং যে বিপ্লবের মাধ্যমে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন করে একটি সূর্য উদিত হয়েছিল, যে বিপ্লবের মাধ্যমে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক হিসেবেও এরপরে তার পুনরায় আবার রাজনৈতিকভাবে তার একটি পরিচিতি আসে। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হন, পরবর্তীতে সে প্রথম প্রেসিডেন্ট হন, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হন এবং আপনারা তার রাজনৈতিক জীবন আপনারা অনেকেই জানেন যতদিন তিনি বেঁচে ছিলেন। এরপরে আত্মায়ীদের হাতে তিনি নিহত হয়েছেন এবং তার জানাজায় লক্ষ লক্ষ জনতার যে উপস্থিতি ছিল, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয় লোক হিসেবে, সর্বোচ্চ জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে, সর্বোচ্চ জনপ্রিয় নেতা হিসেবে একটি প্রতিষ্ঠা পেয়েছিলেন তখন। তো যাই হোক, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার জন্য মাঠে আছি। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তারেক রহমানের 31 দফা কর্মসূচিতে পালন করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই মাঠে আছি। এবং সেই লক্ষ্যে আপনারা জানেন বিগত 18টি বছর আপনারা সবাই কষ্ট করেছেন। বেগম খালেদা জিয়া হতে শুরু করে, তারেক রহমান হতে শুরু করে, প্রত্যেকটি এলাকার তৃণমূল পর্যায়ের নেতা হতে শুরু করে সকল নেতৃবৃন্দ আপনারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন 18 বছর। অনেকের শত শত মামলা খেয়েছেন, অনেকে জেল খেটেছেন, অনেকে জুলুমের শিকার হয়েছেন, অনেকে বাড়িঘর হারিয়েছেন, অনেকে জমি হারিয়েছেন, নানানভাবে নানানজন নির্যাতিত হয়েছেন। তেমনইভাবে নড়িয়াবাসীও, নড়িয়ার বিএনপি বাইরে ছিল না, তথাপিও 5ই আগস্টের পরে আপনারা সকলে যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, আমরা যারা ছিলাম, সকলের সহনশীলতার কারণে নড়িয়ার যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে আন্দোলনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল, তার ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রহার করা হয়েছিল, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, নানানভাবে আওয়ামী লীগের লোকজন তাদের কৃতকর্মের ফল পেয়েছিল। আমরা নড়িয়াবাসী সেই অবস্থান থেকে একটু ব্যতিক্রম ছিলাম। আমরা যারা বিএনপি করে জনাব শফিকুর রহমান কিরণের নির্দেশে 5ই আগস্টের পরবর্তী অবস্থাতে আমরা ধৈর্য সহকারে সেই সময়টি পার করেছি। আমরা কোনো আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেইনি, আমরা কোনো আওয়ামী লীগের লোকজনকে আমরা প্রহার করিনি, কোনো আওয়ামী লীগের লোকজনকে আমরা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করিনি, কোনো আওয়ামী লীগের বাড়িঘর দখল করিনি, কোনো আওয়ামী লীগের জমি জমা আমরা দখল করিনি। এটা সত্যি কিনা? যদি সত্যি হয়ে থাকে, অত্র এলাকায় যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করেছেন, সকল আওয়ামী লীগের লোকজনকে বলে যেতে চাই, আজকে আপনারা আওয়ামী লীগ করেছেন, আপনারা যেটাই করেছেন, আমরা সেটা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদেরকে সহ অবস্থানে নড়িয়াতে রেখে থাকি, আপনাদেরও ভাবার সময় এসেছে। আপনারা নড়িয়া বিএনপি এবং যুবদল, ছাত্রদল যারা করেন, তাদের সাথে একই সারিতে এসে ধানের শীষের পক্ষে এসে ধানের শীষকে বিজয়ী করে আপনাদের এই সহ অবস্থান থেকে নিশ্চিত করেন। আদারওয়াইজ আপনারা যদি অন্য কোনো চিন্তা করে থাকেন, আপনারা যদি অন্য কোনো ফোন দিয়ে এটে থাকেন, আপনাদেরকে আমরা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, আমরা সেই অবস্থান থেকে সরে যাব এবং আপনাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা আপনাদেরকে হুমকি দিতে চাই না, আমরা আপনাদের সাথে সহযোগিতা, সহমর্মিতা বজায় রেখে, সামাজিক বন্ধন বজায় রেখে আপনাদের সাথে সহ অবস্থানে নড়িয়াতে থাকতে চাই।
আপনারা ভুলে যাবেন না, আমরা যেহেতু আপনাদের সাথে সহাবস্থানে থাকতে চেয়েছি, আপনারা সেই সহাবস্থানটি নিশ্চিত করার জন্য আপনাদের যে কার্যক্রমগুলি করা দরকার আপনারা সেগুলো করেন। আপনাদেরকে ভুলে গেলে হবে না, আপনাদেরকে বিএনপি ছাড়া অন্য কোনো সংগঠন রক্ষা করেনি। এই বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের বাড়িঘর রক্ষা করেছে, আপনাদেরকে রক্ষা করেছে। সুতরাং আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের ভাবার সময় এসেছে। আপনারা আওয়ামী লীগ করেন, অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন না, ধানের শীষের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন না। যদি সম্ভব হয় ধানের শীষের ছায়া তলে এসে আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা যারা বিএনপি করেন, দীর্ঘ 17-18 বৎসর আপনারা নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে এই বিএনপি নামক এই দলটির সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আপনারা জানেন বেগম জিয়া নির্যাতিত হয়েছেন, তারেক রহমান নির্যাতিত হয়েছেন। আজকে যদি বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতে না পারে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য যদি নিশ্চিত করতে না পারে, আপনাদের এই শান্তি, আপনাদের এই আনন্দ, আপনাদের এই স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে আপনাদের এই দলীয় কার্যক্রম পরিচালনা করা আপনাদের কিন্তু হারাম হয়ে যাবে। এক ফেসিস্ট চলে গিয়েছে, আরেক ফেসিস্ট যদি চলে আসে আপনারা সবাই ভুক্তভোগী হবেন। যদি আপনারা এটা মনে করেন আমরা যারা আছি দলের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, আপনি আমাকে পছন্দ করবেন, আমি আপনাকে পছন্দ করব না, এটা হতেই পারে। সুতরাং পছন্দ অপছন্দের বাইরে গিয়ে দলের স্বার্থে, দলের পক্ষে বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে অনৈক্যকে ঐক্যের মধ্যে এনে সকলের কাঁধে হাত রেখে ধানের শীষের কাণ্ডারে যিনি আছেন আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় সুনিশ্চিত করে আমরা আমাদের এই প্রাথমিক অগ্রযাত্রাকে সুনিশ্চিত করে বিএনপিকে ক্ষমতা এনে আমরা আগে প্রথম ধাপটি আগে উত্তীর্ণ হই। এরপরে আপনার আমার ভুল বুঝাবুঝি থাকলে সেটা পরে দেখা যাবে। আমি আশা করি আপনার আমার ভুল বুঝাবুঝির মধ্যে থেকে যদি আমরা আমাদের এই আসনটি অনিশ্চিত হয়ে যায়, এই আসনটি যদি অন্য কোনো দল নিয়ে যায়, তাহলে আপনার আমার এই দ্বন্দ্ব, আপনার আমার এই পছন্দ অপছন্দের বিষয়টি এক সময় কারণ হয়ে দাঁড়াবে এবং সেই কারণটির জন্য আপনারা জনগণের কাছে, আপনারা বিএনপির কাছে, কেন্দ্রীয় বিএনপির কাছে, তারেক রহমান বেগম জিয়ার কাছে আপনারা ঘৃণিত পাত্র হিসেবে আজীবন আপনারা চিহ্নিত হয়ে থাকবেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আমার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, সেই দায় কিন্তু আপনাকে ব্যক্তি হিসেবে নিতে হবে। আপনাকে দলের একজন নেতা হিসেবে এই দায় নিয়ে নির্বাচনের পরে আপনার কিন্তু সেই প্রায়শ্চিত্ত আপনাকে নিশ্চিত করতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যেই হন না কেন, আপনার কারণে যদি ধানের শীষের পক্ষের অবস্থান, ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অথবা ধানের শীষ পাস করার জন্য যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বিএনপি আপনাদেরকে ক্ষমা করবে না, এটা আপনারা জেনে রাখবেন। যাই হোক, আমি আশা করি আপনারা সকলেই বুঝেন, সকলেই যেহেতু রাজনীতি করেন, সকলেই আপনারা সচেতন আছেন। আপনারা সমস্ত অবস্থানগুলি বুঝে আপনারা আপনাদের মতো করে নিজেদের মধ্যে থেকে যত সম্ভব স্যাক্রিফাইস করে ধানের শীষের পক্ষে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে সকলে মিলেমিশে একসাথে কাজ করে আপনারা ধানের শীষের পক্ষের কাণ্ডারি জনাব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে যারা এই আয়োজনটি করেছেন, আমি লক্ষ্য করেছি
যদিও এই সংগঠনগুলি নতুন, এই সংগঠনগুলির আন্তরিকতা অনেক ভালো। তারা আন্তরিকতার সহিত সারা নড়িয়া উপজেলায় তারা কাজগুলি তাদের সাইবার অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তারা কাজগুলো করার দলের বিভিন্ন অবস্থানগুলি, দলের প্রচারগুলি তারা চেষ্টা করছেন করে যেতে। আমি জিয়া সাইবার ফোর্সকে বলবো, আপনারা আরো বেশি সক্রিয় হবেন, কারণ আপনারা জানেন জামাত ইসলাম এবং ছাত্র শিবির তারা সাইবার জগতে তারা অনেক বেশি বলিষ্ঠ, তারা অনেক বেশি সচেতন। সুতরাং তাদের সাথে যদি সাইবার যুদ্ধ করতে হয়, আপনারা যারা এই সাইবার ফোর্স আছেন তাদেরকে আরো বেশি বলিষ্ঠ হতে হবে, আরো সংখ্যা গরিষ্ঠ হতে হবে এবং আপনাদের সাইবার যুদ্ধ আরো বাড়াতে হবে। আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা এখনো দুর্বল অবস্থানে আছেন। আমরা যারা অঙ্গ সংগঠন এবং অঙ্গ সংগঠন করি তারা যেভাবে যুদ্ধ করছে এটা এনাফ নয়। আপনারা জিয়া সাইবার ফোর্স প্রত্যেকটি সংগঠনের ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আপনারা গ্রুপ করে নেন এবং সেই গ্রুপের মাধ্যমে যখন এই বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচার হচ্ছে তার সাথে সাথে সেটার প্রতিবাদ করেন, সত্য ঘটনাটিকে আপনারা প্রতিষ্ঠিত করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য যারা আছেন এখানে সম্মানিত সাংবাদিক, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সত্যকে প্রচার করেন এবং সত্যের সাথে থাকেন এবং আমাদেরকে আপনারা যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করেন। আপনারা বিএনপিকে অপমান অপদস্থ করার মতো যে খবরগুলি আসে সেগুলোকে আপনারা সত্যিকার ভাবে আপনারা তদন্ত করে আপনারা দেখে সেই সত্যিটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা নিউজ প্রকাশ করেন এবং আপনাদের প্রতি আমাদের যদি কখনো সেই প্রচারটি যেন সমস্ত অন্য দল যারা অংশগ্রহণ করবেন তাদের প্রচারকে ছাপিয়ে যেন আপনারা বেশি করে আপনাদের প্রচার করতে পারেন। বিশেষ করে আপনাদের এই প্রচারের মাধ্যমে এবং আপনারা যারা আজকের জাসাসের নেতৃবৃন্দ আছেন, আমি গতকালকে বলেছি আপনাদের একটি টিম থাকবে, আপনাদের একটি ট্রাক থাকবে, যে ট্রাকে আপনাদের শিল্পগোষ্ঠী থাকবে। আপনারা এই পুরা নির্বাচনী সময়টা আপনারা সেই ট্রাকে করে সারা নড়িয়ার আনাচে কানাচে যেখানে আপনাদের গাড়ির চাকা যেখানে যাবে আপনারা সেখানে পৌঁছাবেন এবং বেগম জিয়া, তারেক রহমান এবং আমাদের শফিকুর রহমান কিরণ ভাইয়ের ধানের শীষের যে প্রচার আপনাদের গানের মাধ্যমে, আপনাদের শিল্প কলা কৌশলের মাধ্যমে আপনারা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কানে আপনারা পৌঁছে দিবেন আমাদের প্রচারণা। আপনাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। আপনারা যারা এলাকার নেতৃবৃন্দ আছেন আপনারা সকলে আবারও বলি ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে ধানের শীষ প্রার্থীকে বিজয় নিশ্চিত করেন। আপনারা এই 5টি বছর অন্তত শান্তিতে ঘুমোতে পারবেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন, আপনার পরিবার শান্তিতে থাকতে পারবে, আপনার সমাজ শান্তিতে থাকতে পারবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাজিদ মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। এখন যে সাইবার ফোর্সের যেই লিফলেট এবং তাবিজরা বিতরণ করবে, এরপরে নেতৃবৃন্দ সহ আমাদের যে আমন্ত্রিত শিল্পীরা, জাসাসের শিল্পীরা সহ দলীয় সঙ্গীত পরিবেশন করবে এবং অন্যান্য গান আপনারা উপভোগ করতে পারবেন, মনোরঞ্জন গান শুনে আপনারা যাবেন। তো ধন্যবাদ সবাইকে যারা এই অনুষ্ঠানে আসছেন, সহযোগিতা করছেন। জাসাসের পক্ষ থেকে নড়িয়া উপজেলা সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন শিল্পীরা